গুড মর্নিং আব্বু। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং বাবা। আচ্ছা রাহাত, এইবার কোরবানি ঈদে তোমার স্কুল কতদিন বন্ধ দিছে? 7 দিন বন্ধ দিছে। আচ্ছা বাবা, আমাদের কোরবানি দিবে না? হ্যাঁ, কোরবানি তো দিবই। আমি এখন গরু কিনতে যাব। আচ্ছা আব্বু, তুমি তাহলে গরু কিনতে যাও, আমি বাইরে গিয়ে খেলা করে আসি গে। দেখেছো রাহাতের মা, আমাদের ছেলে দিন দিন কত স্মার্ট হচ্ছে। হে, অনেক স্মার্ট আর অনেক বুদ্ধিমান হচ্ছে। জানো রাহাতের মা, আমার অনেক স্বপ্ন। আমাদের ছেলে বড় হলে ওকে আমি বিদেশ পাঠিয়ে লেখাপড়া করাবো, মানুষের মতো মানুষ করব। আরে শামিম, বন্ধু আমার, এই ভর দুপুর বেলা কোথায় গিয়েছিলে? বাবাকে খাবার দিতে মাঠে গেছিলাম বন্ধু। তুমি কোথায় যাচ্ছ? আমি কোথাও যাইনি বন্ধু, এই একটু হাঁটাহাঁটি করলাম রাস্তা দিয়ে। জানো বন্ধু, এবার না আমরা গরু কোরবানি দেব। আজকে বাবা বাজারে গেছে গরু কেনার জন্য। আচ্ছা বন্ধু, তোমরা কোরবানি দিবে না? আমি জানি না বন্ধু, আজকে বাড়িতে গিয়ে বাবাকে জিজ্ঞেস করতে হবে কোরবানি দিবে কিনা। আচ্ছা বন্ধু, তাহলে এখন বাড়িতে যাই, দেখি বাবা কত বড় গরু কিনে নিয়ে আসছে। আর রোদ অনেক উঠেছে, তুমিও বাড়িতে চলে যাও বন্ধু। ভালো থেকো, পরে আবার দেখা হবে। মা, কত বড় গরু! আচ্ছা আব্বু, এত বড় গরু, এর মাংস সবগুলা কি আমরা খেতে পারবো? একসাথে সবগুলা মাংস খাবো কেন বাবা? ফ্রিজে রেখে দেবো, আস্তে আস্তে খাবো। আব্বু, আমি কিন্তু ঈদের দিন আমার সকল বন্ধুদের দাওয়াত করে আনবো আমাদের বাড়িতে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি সবাইকে দাওয়াত দিও, কোনো সমস্যা নেই। আচ্ছা বাবা, এই বছর আমাদের কোরবানি দেবে না? না বাবু, এই বছর আমরা কোরবানি দেব না। আমরা সামনের বছর কোরবানি দেব। বাবা, তুমি তো গত বছর বলেছিলে এই বছর কোরবানি দেবে। দেখো বাবু, এই বছর তোমার বাবার কাছে টাকা নেই। আমরা সামনের বছর কোরবানি দিব বাবা, মন খারাপ করো না। মা, আমার বন্ধুরা সবাই কোরবানি দেবে, ওরা সবাই মাংস খাবে, আমরা কি মাংস খাবো না? আরে শামিম, বন্ধু আমার, কি হয়েছে? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমাকে বলো। জানো বন্ধু, এই বছর আমাদের কোরবানি দেবে না। গত বছর কোরবানি দেয়নি, এই বছর বলে দেবে না। কেন বন্ধু, কি কারণে কোরবানি দিবে না? আমি কি জানতে পারি? বাবার কাছে টাকা নেই, তাই এই বছর কোরবানি দিতে পারবে না। শামিম, বন্ধু আমার, মন খারাপ করো না। তুমি ঈদের দিন আমার সাথে আমাদের বাড়িতে ঈদ করবে, কেমন? আচ্ছা আব্বু, তোমাকে একটা কথা বলার ছিল, কিছু না মনে করলে কথাটা বলবো? অবশ্যই, বলতে পারো, কি বলবে? যারা গরিব, যাদের কাছে টাকা নেই, কোরবানি দিতে পারবে না, ওরা তাহলে ঈদের সময় কোথায় মাংস পাবে? ওরা কি মাংস খাবে না? দেখো বাবা, ওরা গরিব, ওদের আবার কিসের ঈদ? ওদের কোনো রকম ভাবে ঈদ কেটে গেলেই হলো। ওদের এত মাথা ঘামানি কিভাবে ঈদ পালন করবে, কিভাবে কোরবানি দিবে, কারণ ওদের কাছে টাকা নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো রাহাত? আমিও ভালো আছি। আচ্ছা হুজুর, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। অবশ্যই,
বলতে পারো, কি কথা বলবে, কোনো সমস্যা নেই। হুজুর, যারা গরিব, যাদের কাছে টাকা নেই, ওরা তো কোরবানি দিতে পারবে না। তাহলে ওরা মাংস কোথায় পাবে? ওরা কি ঈদের সময় মাংস খাবে না? ওরা মসজিদ থেকে সমাজী মাংস যতটুক পাবে ততটুকুই খাবে। ওই একটু সমাজী মাংসে ওদের হয়? আমরা তো কোরবানি দেওয়া মাংস সারা বছর ধরে খাই। সারা বছর ধরে মাংস খাওয়া কিন্তু ঠিক না। কুরবানি দিলে সে মাংস গরিব অসহায় মানুষকে বিলিয়ে দিলে এতে সওয়াব আরো অনেক বেশি হয়। কিন্তু আমার আব্বু যে বলল কোরবানি দেওয়া মাংস সব ফ্রিজে রেখে সারা বছর ধরে খাবে। শোনো রাহাত, কুরবানি দিয়ে সে মাংস ফ্রিজে রেখে সারা বছর ধরে খাওয়া এটা কিন্তু ঠিক না। তাহলে এখন করণীয় কি হুজুর? আমরা কি ওদের জন্য কিছু করতে পারি না? অবশ্যই পারি। আমরা চাইলে ওদের জন্য অনেক কিছু করতে পারি। ধরো আমরা কোরবানি দেওয়া মাংস আমাদের নিজেদের জন্য কিছু রেখে বাদ বাকিগুলা যদি আমরা গরিব অসহায় মানুষকে বিলিয়ে দিই তাহলে ওরাও ভালোভাবে মাংস খেতে পারবে। আচ্ছা হুজুর, তাহলে এখন আমি আসি। আসসালামু আলাইকুম। এ কি রাহাত, তোমার মন খারাপ কেন? কি হয়েছে তোমার? জানো আব্বু, আমার বন্ধু শামীম, ওর আব্বার কাছে এবার টাকা নেই, তাই ওরা কুরবানি দিতে পারবে না। তার জন্য আমার মনটা খারাপ হয়ে আছে। মন খারাপ করো না রাহাত, তুমি ঈদের সময় ওদের সবাইকে আমার বাড়িতে দাওয়াত দিও। আচ্ছা আব্বু, আমরা যদি ওদেরকে একটা ছাগল কিনে দেই কুরবানি দেওয়ার জন্য, তাহলে কেমন হবে? একদম ঠিক কথা বলেছো রাহাত, আমরা বরং ওদেরকে একটা ছাগল কিনে দেই, ওরা এই ছাগলটাকে কোরবানি দিবে। ঠিক আছে আব্বু, তুমি তাহলে ছাগল কিনে নিয়ে আসো, পরে আমি গিয়ে ওদের বাড়িতে ছাগলটা দিয়ে আসবো। ছাগলটা পেয়ে আমার বন্ধু অনেক খুশি হবে, আর ওরা কোরবানিটাও দিতে পারবে, আর মাংসটাও খেতে পারবে। আমার অনেক আনন্দ লাগতেছে। এই নাও বন্ধু, এই ছাগলটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমরা এটা কোরবানি দেবে। কি বলো বন্ধু, এই ছাগলটা সত্যি আমাদের জন্য নিয়ে এসেছো? হ্যাঁ বন্ধু, আব্বু এই ছাগলটা কিনে তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। তোমরা এই ছাগলটা কোরবানি দেবে, আর মন ভরে ঈদের সময় মাংস খাবে বন্ধু। কি মজা, আমরা এবছর কোরবানি দেব। কি মজা, কি মজা, কি মজা, আমরা কোরবানি দেব। কি মজা।